ঢাকার আছে খাবারের ঐতিহ্য, আর্মেনীয়, পর্তুগিজ, আরব, পারস্য, মুঘল, সর্বশেষ ব্রিটিশ শাসনের কারণে বৈচিত্র্যপূর্ণ সব খাবারের যুক্ত হয়েছে ঢাকার খাদ্য তালিকায়। বিশেষ করে রাজধানীর ঢাকার খাদ্য সংস্কৃতিতে এর প্রভাব উল্লেখ করার মতো। রাজধানীর পুরান ঢাকার চকবাজারের জমজমাট ইফতার সংস্কৃতি ও অন্যান্য সাংস্কৃতিক খবর নিয়ে ইমরানুজ্জামানের সংস্কৃতি প্রতিবেদন। বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা লেয়া যায়, এটি কোনো প্রবাদ নয়, এটি একটি খাবারের নাম। পুরনো ঢাকার বিশেষ রকমের এক ইফতারের নাম। অনেক প্রকারের ইফতার একসাথে মেখে বড় বাপের পোলায় খায় বানানো হয়, যার দাম 800 টাকা। সব বাপের পোলায় খায় ঠোঙ্গাই বইরা বইরা লেয়া যায়। এই যে কাশি মুরগি, কোয়েল পাখি, 52 বাজার 53 গুলির ইফতারের খাবার আমাদের দাদারা করে আসে, আমরা করে আসি, এই আমাদের চাচার ছেলেরা আছে, আমরা আছি। এছাড়া সুতি কাবাব, শাহি ছোলা, ঘুগনি, চিকেন আচারি, হালিম, বটি কাবাব, দই বড়া, শাহি জিলাপি, আস্ত কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, খাসির লেগ পিস এবং মোহাব্বতের শরবত। মুখরোচক নানা স্বাদের ইফতারির স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ভোজনবিলাসীরা ছুটে আসেন রাজধানীর চকবাজারে। শুধু ঐতিহ্যগত কারণেই নয়, মুঘল স্বাদের কারণে চকবাজারের ইফতারের চাহিদা ভোজনবিলাসীদের কাছে। চকবাজারের শাহী মসজিদকে কেন্দ্র করে বসা এইসব ইফতারির দোকানে লাইনে দাঁড়িয়ে মানুষ ইফতারি কেনে। চকবাজারের রাস্তার ঐতিহ্যবাহী এসব খাবারের সাথে আনন্দ বেকারি ও আলাউদ্দিন সুইটমিটের ইফতার আইটেমের আছে বিশেষ চাহিদা। এর পাশাপাশি বংশালে আল রাজ্জাক হোটেল, নাজিরাবাজার রোড, রায় সাহেব বাজারে ক্যাফে ইউসুফ, স্টার হোটেল, ঘরোয়া হোটেলও ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। বাবারাও দেখে চকবাজার পুরান ঢাকাতে ইফতারি নিত, মেয়েরা সবকে আমাদের খাওয়া হতো। আমরা আমাদের পোলাবন্দি এই জিনিসটা বুঝে যে পুরান ঢাকার চকবাজারের ভিতরে শাহী ইফতারি খাইলেও একটু মনটা শান্তি পাওয়া যায়। আমার নাতিকে নিয়ে আসছি, নাতি বড় বাপের পোলা খাবে, ঐতিহ্যের কারণে এখানে আসা, আর কোনো আর বড় বাপের পোলা একটা আকর্ষণ, এই আর কি। সবচেয়ে সেরা ইফতার এখানে পাওয়া যায়, এই জন্য আমি আমার ফ্যামিলি ধরে নেবো এখান থেকে। পবিত্র রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হয়েছে ইসলামী বইমেলা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বইমেলার উদ্বোধন করেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর মেলা করে থাকে, এবারও আমরা এই মেলা আজকে আমরা উদ্বোধন করলাম এবং এর মাধ্যমে আমরা আশা করি এই প্রকাশিত বইগুলো ব্যাপক পাঠকপ্রিয়তা পাবে এবং এগুলো জীবন ঘনিষ্ঠ বই। ইতিহাস আছে, ঐতিহ্য আছে, কালচার আছে, মূল্যবোধ আছে, করণীয় বর্জনীয় আমলের কথা আছে, দোয়া দরুদের বই আছে, জিকির আজকারের বই আছে, রমজানের পরিশুদ্ধির সংক্রান্ত বই আছে, জাকাতের উপরে বই আছে। তা এক কথায় মানব জীবনের একেবারে বিভিন্ন দিক নিয়ে যে বইগুলো রচিত হয়েছে এগুলো আমাদের অত্যন্ত উপকারে আসবে এবং সংগ্রহে রাখার মতো বই এখানে পাওয়া যাবে। মেলায় 64টি স্টলে পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস গ্রন্থ সহ ইসলামের বিভিন্ন বিষয়ের উপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। ইসলামী ফাউন্ডেশনের স্টলে সব রকমের বইয়ের উপর পাওয়া যাবে 35% কমিশন। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই বইমেলা প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে পুরো রমজান মাস জুড়ে। চলচ্চিত্রে চিত্রকল্পের বাস্তবতার প্রতিফলন স্পষ্ট করতে পেরেছিলেন যারা, তাদের অন্যতম জাহিদুর রহিম অঞ্জন। তিনি নিজে কাজ করেছেন এবং অন্যদের ভাবনাকে মূল্যায়ন করেছেন। চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের সর্বজন মিলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্মরণ করলেন এই ক্ষণজন্মা চিত্রকল্পের কবিকে। স্মরণ অনুষ্ঠান শেষে জাহিদুর রহিম অঞ্জন নির্মিত ছবি মেঘ মল্লার প্রদর্শিত হয়। ওখানে তোরা কি খাস রে মিন্টু? কান্নাকাটি করলে কি হবে? স্ট্যান্ড গান কিন্তু ঠিকই সাথে থাকে। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।